হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের তো কথা দিয়েছিলাম যে আবার পুরী যাবার দিন নেক্সট ব্লগ তোমাদের কাছে নিয়ে আসবো। তো হ্যাঁ, আজকেই সেই দিন। আজকে হলো মন্ডে। আজকে আমরা সন্ধ্যের ট্রেনে পুরী যাচ্ছি। তো আমি আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো সারাদিন আমরা কি কি করি বাড়িতে এবং পুরী যাওয়ার সময় কি কি হয় সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তোমাদের কার কার এরকম হয় জানি না, তবে আমাদের সবাইকারই প্রচণ্ড টেনশান হচ্ছে কাল থেকেই। মানে একটা রাত্রে যাব, ট্রেনে থাকতে হবে। এর আগেও বহুবার গেছি, তবুও প্রত্যেকবারই এই টেনশানটা হয়, রাত্রে ট্রেনে থাকার টেনশান। আমরা অনেকজনই যাচ্ছি এবারে অবশ্য, তবুও রাত্রিবেলা ট্রেনে থাকার টেনশান হয়। হ্যাঁ, বাড়িঘর ছেড়ে যাওয়ার একটা দুঃখ হয় বাড়ির সবাইকে। আর ওখানে পৌঁছলে আবার দুঃখটা হয়ে যায়, মানে থাকে না আর। সমুদ্র দেখলে মনটা পড়ে যায়, কিন্তু এখান থেকে যখন গাড়ি করে বেরোবো তখন প্রচণ্ডই মনটা খারাপ লাগে আর কি। আনন্দও হচ্ছে, আবার টেনশনও হচ্ছে, আবার দুঃখও হচ্ছে, একদম একটা মিশ্র অনুভূতি আর কি। তোমাদের কার কার এরকম হয় জানিও। হাজব্যান্ডের তো কালকে প্রায় ঘুমই হয়নি রাত্রে, ওই টেনশানের জন্যই। প্রায় 7:30 বাজে। রূপাইকে ডেকে দেবো, ওর আজকে পড়া আছে। আজকে পড়াটা ও চলে যাক, কদিন তো কামাই হবে। তো চলো ওকে ডেকে দিই, দিয়ে চাটা করি, তোমরা সঙ্গে থাকো। রূপাইয়ের আর আমার চা নিয়ে চলে এসেছি। রূপাই এখন পড়তে যাবে চা খেয়ে। এখন আমি রান্নাঘরে কাজ সেরে চলে এসেছি আর বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার বিছানা ঝাড়া একদমই কমপ্লিট। এই যে তোমাদের সঙ্গে সকাল থেকে আর কথা বলার সময় পাইনি। টুকটাক সব গুছিয়ে নিচ্ছিলাম আর সংসারে যা কিছু কাজ ছিল করছিলাম। তো এখন প্রায় 1:30 বাজে। এখন আমার খাওয়া, বাসন মাজা সবই হয়ে গেছে আর টিফিনও করে নিলাম রাত্রিরে যেটা নিয়ে যাব ট্রেনে। আমার আর আমার হাজব্যান্ডের জন্য রুটি করলাম, আর রূপাইয়ের জন্য পরোটা, আর সোনাইয়ের জন্য লুচি করলাম। সোনাই এখন আলুর দমটা করতে গেছে, ওটাও ভালো করে, ও করছে। আর টিফিনপত্র সব গুছিয়ে নেব। আমাদের মোটামুটি কমপ্লিট প্যাকিং। চলো তোমাদের একটু দেখাই। দেখো আমাদের লাগেজগুলো কমপ্লিট, খালি তালাটা দেবো। আর এই ব্যাগটা এই যে হাঁ করে আছে, টুকটাক যা মনে পড়ছে ঢুকিয়ে নিচ্ছি। এই খাবারের থালাগুলো নিলাম কটা রাত্রে ট্রেনে খাওয়ার জন্য, আর যা মনে পড়ছে পুড়ে নিচ্ছি, ওই জন্য এটা চেনটা দেওয়া হয়নি এখনও। এবার যা কিছু আছে লাস্ট মোমেন্টে গুছিয়ে নেব। এই যে এতে লুচি আর পরোটা নিয়ে নিয়েছি আমার মেয়েদের, আর আমার হাজব্যান্ডের রুটি নিয়ে নিয়েছি এতে। আর 4 লিটার ঠান্ডা জল নিয়ে নেবো, ওটা ফ্রিজে রাখা আছে। এখন একটু প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি। এখন ওই 2:30 মতো বাজে। এখন আমি ট্রেনে যাওয়ার জন্য আলুর দমটা বানাতে এসেছি। আর এত অন্ধকার কেন? কারণ বৃষ্টি হচ্ছে, তাই মেঘ করে আছে, তাই অন্ধকার লাগছে। তো মায়ের লুচি, পরোটা, রুটি সবই বানানো হয়ে গেছে, বাট আমার আলুর দমটা আমি এখন বানাবো। তো চলো বানিয়ে নিই। আর হ্যাঁ, সকাল থেকে একটু ব্যস্ত থাকে, আমি একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি। এখানে আলুর দমের মশলাটা কষছি, তারপর টক দই দেবো। আলু দিয়ে এখন কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আলুর দমটা হয়ে গেছে, ফাইনাল লুকটা এটা। আকাশে কত মেঘ দেখো, এখন প্রায় 5:30 বাজে, 5:15। আকাশও সাজছে, আমরাও রেডি হবো একটু পরেই। আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর কিছু লাস্ট মিনিট প্যাকিং হচ্ছে। তো এবার গাড়ি এলে তারপর বেরোবো। মা এখানে জল টল নিয়ে নিচ্ছে ট্রেনের জন্য, আর খাবারও নেওয়া হয়ে গেছে। তো গাড়ি আসলে তারপর বেরোবো। আপনি সাবধানে থাকবেন। না একা কেন? কত কি জিনিস নিয়েছিস রে? তুমি নিচ্ছ কেন? চল একটু গিয়ে দিই। ভারী খুব। টাটা, সাবধানে থাকবি। মানে দুটো তাড়াহুড়োতে করতে ভুলে গেছি, এখন করে দিচ্ছি।
স্টেশনে এসে গেছি এখন। এই যে আমরা প্ল্যাটফর্মে গেছি, এটা আমাদের ট্রেন। 8:10 বাজে আর আমরা এখন এই পায়রাটাই বসে আছি। আমরা সিটে বসে পড়েছি। আমার কাছে জল 9:15 বাজে, পুরী ট্রেন ছাড়বে এবার। আমরা চুপ করে বসে আছি কারণ আমাদের এদিকে কারো সিট পড়ে। আমরা এখানেই 4 জন আছি এখন। এখন 4:30 বাজে আর আমরা মাত্র আর একটা স্টেশন ঘুরে আছি। 4:30 বাজে এখন। এখন একটু মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি। আমরা পুরী স্টেশনে নেমে পড়েছি, এখন 5:24। এখন অটোতে উঠে পড়েছি, হোটেলে যাচ্ছি। আমরা এখন এখানে বসে আছি, হোটেলের রুম দেখতে গেছি। এখন প্রায় 7টা বেজে গেছে, সেই থেকে বসেই আছি এখানে। তো আমরা রুমে চেক ইন করেছি, এখন 8টা বাজে, 8:05 মতো বাজে। আমরা ওই 10-15 মিনিট হলো এসছি রুমে। তো রুমটা পরিষ্কার টরিষ্কার করছিল, তাই ভিডিও করতে পারিনি, এতক্ষণ বলতে পারিনি। তো অনেকক্ষণ প্রায় 2 ঘন্টার কাছাকাছি আমরা বসেছিলাম, রুম পাওয়া যাচ্ছিল না সেভাবে। তো ফাইনালি পাওয়া গেছে আর আমরা হোটেলে চেক ইন করে গেছি। তো এখন ফ্রেশ হব, অবস্থা খুব খারাপ। ফ্রেশ হয়ে তারপর যখন খাবার দাওয়া করবো তখন আবার দেখা করছি। টাটা। এখন একটু ফ্রেশ হয়ে গেছি, মোটামুটি মুখ টুক ধোয়া হয়ে গেছে। এবার চা খেতে যাবো আর টিফিন করতে যাব, তখন আবার তোমাদের সাথে দেখা করবো। প্রচণ্ডই টায়ার্ড, অনেক ঘন্টা ধরে তো ওখানে বসে থাকতে হয়েছিল একটা দোকানে, মানে রুম খুঁজে পাচ্ছিল না হোটেলে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। এখন আমরা চা খেতে আর টিফিন করতে যাচ্ছি। খাওয়া হয়ে গেছে, এখন একটু সমুদ্রের দিকে যাচ্ছি, সমুদ্রের ধারে চলে এসেছি। আর গরম খেতে পারে না তো। চলো তোমাদের সমুদ্র দেখাই, যেটা দেখতে এসেছি। ভেজাতে গিয়ে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি।
রোদ্দুর থাকা যাচ্ছে না, এখন হোটেলে যাচ্ছি। আজকে অল্প একটু পা ভেজালাম, পরে আবার আসা যাবে। আমরা টিফিন করতে ঢুকছি।